আল্লাহ কয়েকটা জিনিসে হাত ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মানুষ সৃষ্টির পেছনে আল্লাহ তার নিজের হাতকে ব্যবহার করেছেন। কত ভালোবাসেন একে, কত ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া 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 সৃষ্টি করেছি। আল্লাহ সূরা ফাজরে বলেছেন ওয়াশ-শাফি ওয়াল ওয়াতরি, আমি কসম করছি জোড়া আর বেজোড়ের। আল্লাহর সৃষ্টির ভিতরে যেমন জোড়া আছে তেমনি বিজোড়ও আছে। চন্দ্র বিজোড়, সূর্য বিজোড়, পৃথিবী জমিন সাতটা এটাও বিজোড়, আসমান সাতটা এটাও বিজোড়। আল্লাহ জোড়াও বানিয়েছেন বিজোড়ও বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমার নবীকে কেন্দ্র করে এই উম্মতের জন্য কোরআনকে নাজিল করে আমাদের ব্যাপারে ক্লিয়ার বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল, একটা ফিমেল, একটা নারী, একটা পুরুষ, একটা মার্দ, একটা আওরা, আল্লাহ জোড়া বানিয়েছেন। কিন্তু এই জোড়া বানানোর পেছনে খুব বড় একটা দর্শন লুকিয়ে আছে, সেটা একটু পর শুনবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে নিজের হাতে বানালেন, দিয়ে তার জোড়াকে বানালেন তার কাছ থেকে। এখন আপনাদের সামনে আমার একটা কথা, জান্নাত তো জান্নাতি, জান্নাতের কোনো বিকল্প ভাষা নাই। জান্নাতে নিয়ামত পজিটিভ জিনিস নাই এ কথা কেউ বলতে পারবে না। জান্নাতে নেগেটিভ নাই, পেশাব নাই, পেশাবখানা নাই, পায়খানা নাই, দুঃখ নাই, বেদনা নাই, টেনশন নাই, রোগ নাই, মাথার মানে ঘোরার মতো কোনো খারাপ জিনিস নাই, সব নিয়ামত আর নিয়ামত। জান্নাতে খারাপ একটা জিনিস পাওয়া যাবে না, সবগুলি ভালো। জান্নাত তো জান্নাত। সেই জান্নাতে 8টা ভাগ আছে, আর ওই 8টা ভাগের মধ্যে দামি জান্নাত সিরিয়াল নম্বর 1 জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 8টা স্তর রয়েছে, 8টা সেকশন রয়েছে। তার মধ্যে 1 নম্বরের জান্নাত, দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে। আদমের মতো মানুষটাকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন। এদিকটা আজকে বিষয় নয়, ওদিকে আলোকপাত করলাম না। আদমকে বানানোর পর জান্নাতের ভিতরে আদমকে স্বাধীনতা দিয়ে দেয়া হলো, রে আদম তুমি জান্নাতে বাস করো। এবার আদম জান্নাতে বিচরণ করছে, কিন্তু মনের ভিতরে একটা অশান্তি ফিল করছে। আর জান্নাতের ভিতরে অশান্তি নাই, কিন্তু আদম জান্নাতে আনন্দ পেছে না। আদমকে জান্নাত ভালো লাগছে না, মন যেন ভারী ভারী। হ্যাঁ, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। হাজি জান্নাত আল্লাহ বানিয়েছেন
আদমকে জান্নাতের ভিতরে বানালেন, এখন যদি আদমের মন ভারী থাকে তো আল্লাহকে ভালো লাগবে? আপনারা আমার কথা বুঝতে পারেন, এই জন্য চুপ করে আছেন। আল্লাহকে ভালো লাগবে? তা আদমের মনটা খারাপ কেন? আল্লাহকে বলতে হবে না আল্লাহ জানতে পারছেন? আল্লাহকে বলার দরকার আছে? আল্লাহ জানেন, আলিমু বিজাতিস সুদূর। তার মানে আদম জান্নাতের ভিতরে একত্ববাদ করছে, সঙ্গিনী নাই, আনন্দ করার মতো, গল্পে করার মতো কেউ নাই, একা একত্ববোধ করছে, জান্নাত ভালো লাগছে না। তাই আল্লাহ দেখলেন, আদম রে, তোর এখন কি প্রয়োজন পড়েছে আমি বুঝে নিয়েছি। আদম ঘুমিয়ে আছেন, আদম সেখানে ঘুমিয়ে আছেন। বাম পাশলির হাড্ডি নেওয়া হলো, নিয়ে আদমের আত্মা থেকে আর একটা আত্মাকে আল্লাহ বানালেন, দিয়ে ওই হাড্ডিকে মহিলা বানিয়ে এই আত্মাটা দিয়ে দিলেন। তাইলে মিন নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মা সম্পৃক্ত থেকে আর একটা আত্মাকে বানিয়ে ওর বিবিকে বানিয়ে ওর পাশে দিলেন। আদম ছিলেন ঘুমানো অবস্থায়, উঠে দেখছে এক সুন্দরী, বিশ্ব সুন্দরী রমণী, তিনি যেন আমার পাশে রয়েছে। পুরুষের যেটা অভ্যাস, এটা আমাদের অভ্যাস নতুন, এটা নয়। পুরুষের অভ্যাস আগে থেকেই আল্লাহ এর ভিতরে পাশটা দিয়েছে। নারী দেখলে উত্তেজিত হবে, তার দিকে হাত বাড়াবে, এটা প্রথম আদম বাড়িয়েছেন। হাওয়ার দিকে হাত বাড়াতে যাচ্ছেন, আল্লাহ বললেন না, আদম রে, তুমি স্টপ হয়ে যাও, তুমি গায়ে হাত দেবে না, ওই মহিলা তোতা তোমার জন্য হারাম, আমি ওটার বিয়ে পড়াবো, তোমাদেরকে হালাল করে দেব, তারপরে তোমরা হাত দেবে। তাহলে এরপর নাফস থেকে বানালো। এখানে কিছু কথা বলবো, টুকরো কথা, একটু ধৈর্য ধরে নেবেন। এই বডিতে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা, একটা হলো দেহ। এই তুই বস এখানে, ফের ওদিকে যেতে বাঁদর কোথাকার, বস এখানে। এই দেহতে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। দেহ ধ্বংস হয়ে যাবে, আত্মা ধ্বংস হবে না। আত্মা খালি ট্রান্সফার হবে, এসে ছিল আল্লাহর কাছে, এলো মায়ের পেটে, দেহতে ঢুকলো, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে, ইলিন সিজনে থাকবে, কিয়ামতের দিনে বডিতে দেওয়া হবে, বিচার হবে, জান্নাত যাবে, জাহান্নাম যাবে। দেহ ধ্বংস হবে কিন্তু আত্মা ধ্বংস হবে না। আর বিবিকে বানালো কি থেকে? আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হাত থেকে তো বিবির দেহটা হলো, বিবির আত্মাটা হলো স্বামীর আত্মা থেকে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটা আল্লাহ জান্নাতে বানালেন না। আল্লাহ বানিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কত সুন্দর কথা। আমি একটা জিনিস আবিষ্কার করেছি, ধ্যান দিয়ে শুনবেন। কোনো একটা জিনিস রিমোটে আবিষ্কার করেছি, আবিষ্কারটা যখন শেষ হলো, ওই জিনিসটা যে নিয়তে করেছিলাম ওইটা যখন কার্যকারী হয়ে যাবে তা আমার মন খুশি হবে, হবে না? তা আল্লাহ বলছেন
পৃথিবীর মানুষ রে, তোমাদের ইতিহাস শোনো। মানুষ নামে কোনো প্রাণী ছিল না। আমি জান্নাতের ভিতরে বড় আদর করে আমার হাত দিয়ে একটা মানুষ আদমকে বানালাম। আর বানানোর পর ওর বিবিকে ওর হাড্ডি পাসলি থেকে বানালাম। আর বানানোর পর ওর আত্মা সম্পৃক্ত ওর বিবিকে দিলাম। আর দেওয়ার পর আমি বলে দিলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই রকম জোড়া নয়, ক্রস দিয়ে জোড়া সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে তুমি তোমার বিবির কাছে পানি পাবে, তোমার বিবি তোমাকে পানি পান করাবে, আর তুমি তোমার বিবিকে পানি পান করাবে। দুইজন দুইজনের পিয়াসাকে মিটাবে। এর জন্য আমি আল্লাহ বলছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই বোতলের ভিতরে কি আছে? পানির ভিতরে স্বাদ আছে। পানির ভিতরে স্বাদ আছে না? পানি নিজে জানে পানির ভিতরে কি স্বাদ আছে, পানি নিজে জানে। যাকে প্যাস লেগেছে ও জানে ওটা কি জিনিস। খুব প্যাস লেগেছে, দৌড়বে কলের দিকে, পানির বোতল খুঁজে বেড়াবে। পানি কি জিনিস प्यासा চেনে। पानी क्या चीज़ है, प्यासे से पूछो। रोटी क्या चीज़ है, भूखा से पूछो। माँ क्या चीज़ है, यतीम से पूछो। जी, माँ की जिनिस यतीम के जिज्ञेस करो, रोटी की जिनिस भूखा के जिज्ञेस करो, और पानी की जिनिस जाके प्यास लेगेছে তাকে জিজ্ঞেস করো। মানুষ যখন খুব পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে যখন প্যাস লেগে যায় তখন সে পানি খুঁজে। তেমনি নারী পুরুষকে আল্লাহ বানিয়েছেন। যখন এরা যৌবনে পৌঁছে যাবে তখন এদের হৃদয়ে প্যাস লেগে যাবে। এত পিয়াসের তাড়না আসবে। আমার আল্লাহ বলছেন পুরুষকে পিয়াস লাগবে তো পানিটা পুরুষের কাছে নাই, ওটা আমি মহিলার কাছে রেখে দিয়েছি। আর মহিলাকে যে পিয়াস লাগবে ওই পানিটা মহিলার কাছে নাই, ওটা আমি পুরুষের ভিতরে রেখে দিয়েছি। একে অপরে পরিপূরক। একটা নারীর ভিতরে কি স্বাদ আছে, নারীর ভিতরে কি আনন্দ আছে, নারী নিজে জানে না। ওটা একটা পুরুষকে জিজ্ঞেস করতে হবে, জিনিসটা কি জিনিস বলে দেবে। আবার পুরুষের ভিতরে যে স্বাদটা লুকানো আছে ওটা পুরুষ নিজে জানে না, ওটা নারীকে জিজ্ঞেস করতে হবে, নারী বলে দিবে কোন স্বাদ লুকানো আছে। এর জন্য আল্লাহ সূরা নাবাতে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আর একে ওপরে ক্রস করে দিয়েছি আর পিয়াসে ভরপুর করে দিয়েছি। তাই কবি বলছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আমি যতই ঠিক বলি আপনি ঠিক বলবেন না, ঠিক আছে? আমি যদি ভুলও বলি ঠিকও বলি আপনি চুপ করে শুনবেন, ঠিক আছে? একবার মুখ খুলে এটা মেরে দেবো, সোজা মেরে দেবো, দাঁত ফাঁত দুটো ভেঙে যায় আর বাকি কোটা ভেঙে যায়। এই ঠিক বলে বলে গোটা দুনিয়াকে নষ্ট করে কিছু পাগলের দল বুঝে না, বলছে ঠিক। তো এই জিনিসটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কত খুশি হচ্ছেন দেখেন, আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে আল্লাহর আনন্দটা। আল্লাহর আনন্দটা ভাষাতে বোঝা যাচ্ছে। এটাকে তুলে কোথাও পাচার করা যাবে? খুব ডিস্টার্ব। হ্যাঁ, আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে। আমার চলাফেরা, আপনার সঙ্গে কথা বলবো, আপনি বুঝতে পারবেন যে লোকটা আনন্দে আছে। আবার আমার টেনশন, মাথা ধরে যেছে, আপনি মুসাফা করতে আসছেন, কথা বলছি না, বোঝা যাবে লোকটা টেনশনে আছে। তা আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে কীরকম দেখেন। হে লোক সকল ওই আল্লাহকে ভয় করো, হে লোক সকল, হে লোক সকল ওই আল্লাহ
আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে একটা নাফস থেকে, তার বিবিকে, তারপরে বানানোর পর দুইজনকে বানিয়ে আল্লাহ মনে যেটা চেয়েছিলেন যে আমি একটা মেশিন বানিয়ে দিলাম, মানুষ তৈরির মেশিন। ওই দুজনের মেহনতে, মাত্র একটা পুরুষ আর একটা নারীর মেহনতে, রিজালান কাসীরান ওয়ান নিসা, পৃথিবীতে গাদা 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 পুরুষ, গাদা 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 নারী। একদিন আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহর দেওয়া কুদরতি কাজ শুরু করেছে। আজকে পৃথিবীতে 850 কোটি প্রজন্ম নিয়েছে, আবার কতগুলো কবরে চলে গেছে, আবার কত আসবে। আল্লাহ বলছেন এটা আমার এমন কারিশমা, পৃথিবীতে আমার মহব্বতের মাখলুকে ভর্তি হয়ে গেছে। আমি যেটা চেয়েছিলাম 2টি মানুষ থেকে লাখো কোটি মানুষ তৈরি হয়ে যাবে, সেটা হয়ে গেছে। অতএব আমি আল্লাহ আনন্দিত আছি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা মানুষের কাছে ভিক্ষা চাও আর রহম চাও। মানুষ যখন মানুষের কাছে চায় তখন বলে ভাই আল্লাহর হস্তে আমাকে কিছু দাও, আমি বলবো আল্লাহর হস্তে কিছু দেন, মাদ্রাসাকে দেন তো আল্লাহর হস্তে দেন। আবার মাঝে বলবো আল্লাহর হস্তে আমাকে রহম করেন, মাফ করেন, আল্লাহর হস্তে আপনি কিছু খানা পিনা দেন। এই যে ওই আল্লাহর নামে তোমরা চাও, সেই আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা।